হাই হ্যালো সকলকে নমস্কার। আমি নবজিৎ সাহা। আজকে আবারও যাচ্ছি একটি নতুন মাশরুমের ফার্ম একটি দাদাকে তৈরি করে দেওয়ার জন্য। সেটি কোথায়? সেটি আমাদের পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার ফালাকাটা সংলগ্ন একটি এরিয়া, একটি প্রত্যন্ত গ্রামের ভেতরে যোগেন্দ্রপুর। সে দাদা একজন পলিটেকনিক ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে সে পড়াশোনা করেছে। তারপরে সে পরিযায়ী শ্রমিক হিসেবে আমাদের ভারতবর্ষের ব্যাঙ্গালোর রাজ্যে গিয়ে সেখানে সে কর্মরত ছিল 6 থেকে 7 বছর। তারপরে সে দেখেছে যে এইভাবে সারা জীবন বাইরে গিয়ে থাকা যাবে না, কারণ বাইরে কাজ করলে এক তো সুখ পাওয়া যায় না, দ্বিতীয়ত অনেক সমস্যা তৈরি হয়। তার ইচ্ছে এবং স্বপ্ন কোনো কিছুই সে পূরণ করতে পারছে না। তখন সে ভাবে না, আমি বাড়িতে চলে যাব। তারপর সে বাড়িতে এসে সে 5 থেকে 6 মাসের মতো বেকার অবস্থায় বাড়িতে বসেছিল। তারপর সে প্ল্যান করে এইভাবে বেকারভাবে যদি বসে থাকি, আমি যে কত টাকা কামাই করে নিয়ে এসেছি সেই সমস্ত টাকাটা নষ্ট হয়ে যাবে, আমার কিছু একটা কাজ করতে হবে। তখনই সে ইউটিউবে কাজের জন্য বিভিন্ন রকম ভিডিও দেখতে থাকে, বিভিন্ন রকম কাজের সোর্স খুঁজতে থাকে। তখনই সে আমাদের একটি মাশরুমের প্রতিবেদনের ভিডিও দেখতে পায় এবং সেই ভিডিওতে দেখে যে আমরা অসংখ্য চাষির পাশে থেকে, চাষির সাথে থেকে তাদেরকে কিভাবে চাষ শেখাতে হয়, তাদের মাল কিভাবে বিক্রি করতে হয় এবং তাদেরকে কিভাবে সার্বিক সহযোগিতা করতে হয়, সমস্ত প্রকার হেল্প এবং সাপোর্ট করছি। তারপরে সেই দাদা আমাকে ফোনে যোগাযোগ করে সে আমার ল্যাবে গিয়ে আমাদের গোডাউন থেকে মাশরুমের বীজ, মেডিসিন সব কিছু নিয়ে এসে পরিকল্পিতভাবে একটা ফাঁকা ঘরের মধ্যে সে মাশরুমের চাষ শুরু করেছে। সে ফার্মের কাহিনী এবং চিত্র আপনাদের প্রত্যেকটা লোকের সামনে তুলে ধরতে চলুন সেই সুদূর আলিপুরদুয়ার জেলার ফালাকাটা সংলগ্ন একটি এরিয়া, প্রত্যন্ত গ্রামের ভিতরে। চলুন সে দাদার ফার্ম। নমস্কার বন্ধুরা, আমরা আবারও চলে এসেছি নতুন একটি মাশরুমের ভিডিও নিয়ে।
আমরা প্রত্যেকবারই নতুন নতুন ভিডিও করি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আমাদের মাশরুমের সেট আপ কীরকম হচ্ছে এবং নতুন নতুন কৃষকরা কী করে তাদের নিজের ডেভেলপমেন্ট করছে এবং নতুন নতুন সেট আপ কী করে তৈরি হচ্ছে। তো আমাদের সাথে যারা সবসময় যুক্ত থাকেন তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তাদেরকে আবারও ওয়েলকাম করে আমরা আমাদের নতুন ভিডিওটি শুরু করছি। তো আজকে আবারও আমরা চলে এসেছি ফালাকাটা সংলগ্ন হ্যাঁ, যাই হোক আমরা দাদার কাছ থেকে সবটাই শুনে নেব, ওনার কাছ থেকেই সবটাই শুনে নেব। আমরা মেন হচ্ছে আমরা ফালাকাটাতেই আছি, তো সম্পূর্ণ ডিটেলসটা উনি জানিয়ে দেবে। এবং আমাদের যে ট্রেনার রয়েছে তিনি তো তার ইন্ট্রোডিউসিংয়ে বলেই দিল যে আমরা কোথায় যাচ্ছি, দাদার বাড়িতে দাদা কি করেন, আগে কি করছেন, সব কিছু বৃত্তান্ত মোটামুটি আমরা এখন ওনার কাছ থেকে শুনে নেব। ট্রেনার সাহেবও বলেছেন। তো নমস্কার দাদা, আপনার নামটা একটু সকলের সামনে বলবেন। আমার নাম রাকেশ মন্ডল। রাকেশ মন্ডল। আমার বাড়ি ফালাকাটা, জগন্নাথপুরে, ফালাকাটা ব্লক, জগন্নাথপুর গ্রামের নাম, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা। থানা কি? ফালাকাটা। থানা ফালাকাটা। আচ্ছা। তো যাই হোক, আপনি মাশরুমটা স্টার্ট করলেন, তো এর আগে কি আপনি কখনো মাশরুম চাষ করেছিলেন? না, এটাই প্রথমবার। এবার প্রথমবার করছেন। তো মাশরুমের চাষটা যে আপনি শুরু করলেন, তো তার আগে তো আপনি অনেক ব্যবসার কোনো ভিডিও হয়তো সার্চ করেছেন। তো মাশরুমটা আপনার কেন সিলেক্ট হলো মনের থেকে? মাশরুমটা মানে আমাদের মতন লোকের জন্য এটা মানে সহজ আর কি, তার জন্য এটা মানে ট্রেনার। না, আমি দেখলাম আপনাদের বাড়িতে হচ্ছে মানে কৃষি প্রধান বাড়ি আর কি, মানে কৃষি ভিত্তিক উপরেই আপনারা সবকিছু করেন আর কি, তাই তো? এই জমি জমা যা কিছু আছে, গরু টরু আছে আপনাদের দেখলাম, তো কৃষিকাজটাই মেন বেস, তাই তো? তো এটাও একটা কৃষি ভিত্তিকই কাজ। এর জন্য আপনার আমরা যে দেখলাম আপনার সিলিন্ডার সবকিছু বানাতে আপনি খুব আগ্রহী ভাবে মানে করেও ফেললেন আর কি। আমাদের অন্যান্যদেরকে দেখিয়ে দিতে হয়, বারবার করে বুঝিয়ে দিতে হয়, কিন্তু আপনি দু একবার বলাতেই আপনারটা হয়ে যাচ্ছে। তো যাই হোক, যারা কৃষিকাজের সাথে যুক্ত থাকে তারা এটাকে খুব ভালো অ্যাটাচ করতে পারে আর কি। তো এমনি আপনি কি কাজ করতেন মাশরুম চাষটা শুরু করলেন তার আগে? এমনিতে আমি পলিটেকনিক করেছি কোচবিহার থেকে, ইলেকট্রিক্যাল। কোচবিহার পলিটেকনিক করেছেন, তাই তো? তারপর আমি কয়েক বছর ব্যাঙ্গালোরে ছিলাম। ব্যাঙ্গালোরে ছিলেন? তো ব্যাঙ্গালোরে 6-7 বছর এরকম ছিলাম। চাকরি করতেন ওখানে? আচ্ছা আচ্ছা। কোম্পানিতে জব করতেন। 6-7 বছর করার পরেও মানে সেরকম ডেভেলপমেন্ট হয়নি। বাইরে থাকলে তো ওরকম হবে, কারণ বাইরের যে কালচার, ওই কালচারের সাথে যা বেতন দেয় বা যা স্যালারি আসে সেটা কখনো অ্যাডজাস্ট করা যায় না আর কি। তার মধ্যে বাড়ি থেকে অনেক দূর, অনেকটা মানে ভারতবর্ষের শেষ প্রান্ত। এখানে খাওয়া দাওয়া বা অন্যান্য অসুবিধা ছিল, তো আচ্ছা আচ্ছা টিকে থাকা মানে হলো না। তো বাড়িতে আসার পর আমি ভাবছিলাম যে কি করবো, এই মাশরুম চাষটা সব সহজযোগ্য মনে হলো, তো তার জন্য আমি মাশরুম চাষের দিকে এগোলাম। যাই হোক, খুবই ভালো একটা উদ্যোগ নিয়েছেন। এবং মাশরুম চাষ করে আপনি তো ভিডিও, তো আমাদের প্রোফাইল তো ভেরিফাই করেছেন অবশ্যই, যে আমাদের প্রোফাইলে মানে অনেক কৃষক যারা রয়েছেন তারা মাশরুম চাষটাকে নিজের জীবিকা হিসেবে গ্রহণ করেছেন এবং তার পাশাপাশি এখনো সেই কাজটাকে করে তারা আরো মানে উন্নতির দিকে এগোচ্ছেন। এবং আমাদের সাথে যোগাযোগ হয় সকলেরই, মানে সবসময় সবার সাথে যোগাযোগ হয় না, কিন্তু কখনো কখনো সবাই যোগাযোগ করে যে আমার স্যার এরকম হচ্ছে, আমি এই লাভ করলাম আজকে, বা আমার এই কিছু সমস্যা হলে পরে ফোন করে স্যার এটা কি করে করব, তো আমাদের তরফ থেকে গাইড করা হয়। না, নরমালি এগুলোর জন্য তো ট্রেনিং এর দরকার হয়, তো ট্রেনিং করতে গেলে অবশ্যই কলকাতা, তো আমাদের দিকে আমি লোকালে সার্চ করেছিলাম যদি কেউ থাকে, তো লোকালে আর দাদাকে পেলাম। হ্যাঁ, তো উনি ভুবনেশ্বর থেকে ট্রেনিং প্রাপ্ত, কলকাতা থেকে স্পেশাল ট্রেনিং করে আজকে ট্রেনার, এবং প্রচুর মানুষকে ট্রেনিং করিয়েছে এবং এখনো করাচ্ছে এবং ভবিষ্যতেও করাবে। আর মাশরুম চাষটা তো করছেন, তো আমাদের ফালাকাটাতে প্রচুর পাইকার রয়েছে যারা মাশরুমটা নিতে চায়। এবার আপনি যে মাশরুমটা চাষ করছেন, সর্বপ্রথম আপনার উদ্দেশ্য কি থাকবে? যেটা ফলাচ্ছি সেটা আমাকে সেল করা, তাই না? কারণ যেটা ফলাবো সেটা সেল না হলে পরে আপনার বিজনেস তো ডেভেলপ কী করে হবে, তাই না? তো তার জন্য ফালাকাটাতে প্রচুর অ্যাভেলেবেল আছে। আমাদের ট্রেনার যে আছে তিনি আপনাকে কন্ট্যাক্ট নাম্বার তাদের দিয়ে দেবে, যোগাযোগ মাধ্যম। আপনার যাকে ভালো লাগে, যার কাছে আপনার দাম ভালো পোষায় বা যার সাথে আপনার সেটেলমেন্ট মনে হয় ভালো হয়, সেরকম প্রচুর পাইকার আছে। যাকে আপনার ভালো লাগে তার কাছেই আপনি দেবেন, যার কাছে আপনার পোষাবে, তাই না? ঠিক আছে, তো
আপনার এই মাশরুম চাষটা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা আপনি কি মানে করে রেখেছেন, এই যে যেটা এখন যতগুলো আপনি করেছেন? এমনিতে 500 হ্যাঁ, মোটামুটি এখন 500 সেটআপে করা হয়েছে। 500 সেটআপ করছেন, এবং নেক্সটে এই সেটআপের পর কি পরিকল্পনা রয়েছে আপনার? আমার তো প্ল্যানিং আছে যে এটাকে বড় করে করব আর কি। আচ্ছা আচ্ছা, আপনাকে মোটামুটি আপনার তো জায়গা প্রচুর আছে দেখলাম, বাজার টাজার থেকে শুরু করে প্রচুর আপনার বড় জায়গা রয়েছে, মানে চাষ করার জায়গার অভাব হবে না কখনো, যেটা আমি জায়গাটা দেখলাম। কারণ মানুষ ছোট্ট একটা ঘরের মধ্যেও করে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনার অনেক জায়গা আছে, আপনি যদি এটাকে প্ল্যানিং করে বুদ্ধি দিয়ে সবকিছু পরামর্শ নিয়ে যদি আপনি করতে পারেন, তাহলে আপনার এটা আরো বড় জায়গা ধারণ করবে আর কি। তো আপনার আর যদি কোনো বক্তব্য থাকে তাহলে আপনি বলতে পারেন। আমি বলতে চাচ্ছি যে এটাতে যদি মানে আরো সরকারের যদি কোনো সাহায্য বা আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই কথাটা আমি বলছি আপনাকে, যে আপনি যে এই সেটআপটা শুরু করেছেন, তো এরপরে যখন আপনি বড় প্রজেক্ট করতে যাবেন, তো আমাদের একটা সার্টিফিকেট আপনাকে এখনই দেওয়া হবে। কারণ মাশরুম চাষে শুরু করাতে যারা ট্রেনিং নেয়, ট্রেনিং হলে পরে তাদেরকে একটা সার্টিফিকেট দেওয়া হয়, যেটা অল ওভার ইন্ডিয়াতে আপনার অ্যাপ্লিকেবল, ঠিক আছে? অল ওভার ইন্ডিয়াতে আপনি যেখানেই চাষ করেন না কেন, সেই সার্টিফিকেটে যে ট্রেনারদের সাইন করা থাকবে, সেই সাইনটা হচ্ছে সরকারি সাইন, তাদের সাইনেই ওনারও সাইন রয়েছে, এবং আরও বড় একজনের সাইন রয়েছে যারা এগ্রিকালচার ডিপার্টমেন্টের মানে রয়েছে আর কি। তো ওই সার্টিফিকেট দিয়ে আপনি সরকারি অনুদান বলতে দু একটা অনুদান রয়েছে, ট্রেনার সাহেব একটু বলে দেন ওনাকে যে কি কি। পিএমএজিপি আছে, মাশরুমের অনুদান, ভিএসটিপি লোন আছে, অনেক ধরনের লোন আছে, সাবসিডি লোন আছে, অনেক ধরনের লোন রয়েছে। আপনার প্রজেক্টের উপর বেস করে আপনাকে সেই লোনটা দেওয়া হবে, মানে আপনি কিরকম প্রজেক্ট বানাবেন, আপনার তো একটা আইডিয়া থাকবে যে এত টাকা খরচ হতে পারে। কোচবিহার অনেকে তো পেয়েছে, ঠিক আছে, এখনো যারা যারা করতে যাচ্ছে তারাও অ্যাপ্লাই করে পাচ্ছে। তো আপনিও যদি অ্যাপ্লাই করেন, তার পদ্ধতি উনি দেখিয়ে দেবে আপনাকে, যে বিশেষ করে মানে ব্লকগুলোতে যেতে হয় আর কি, বিডিও অফিসগুলোতে। তার নাম্বারও দিয়ে দিবেন। হ্যাঁ, কারণ প্রত্যেকটা ব্লকে এলো ওনার ট্রেনিং পড়ে, বিভিন্ন ব্লকে ওনার ট্রেনিং পড়ে আর কি, ঠিক আছে? তো প্রত্যেকটা ব্লকের যারা এই দায়িত্বে আছে তাদের নিশ্চয়ই পরিচিত থাকবে, তো তাদের সাথে যোগাযোগ করলে পরে আপনি অনুদানের ব্যাপারটা দেখতে পারবেন ভালো করে, যে অনুদান কিভাবে কি হবে না হবে। আপনার প্রজেক্টটা দেখাবেন, আমার এই প্রজেক্ট করব, আমার এরকম টাকার দরকার। যদি অনুদান যদি মানে পাওয়া যায় তাহলে অবশ্যই অনুদান তো অবশ্যই পাওয়া যাবে, অনুদান অবশ্যই পাওয়া যাবে, কারণ এর আগে আমাদের মাশরুম চাষে অনুদান বড় প্রজেক্ট করেছে, বড় প্রজেক্ট করেছে ওই অনুদানটা নিয়ে, ঠিক আছে? ফালাকাটারি আছে এরকম গ্রাম থেকে। শুধু ফালাকাটা কেন, ধূপগুড়ি আছে, তারপরে আরো ধূপগুড়ি সাইডে তো দু একটা আমরা ফালাকাটা থেকে বিলং করে, ফালাকাটা থেকে বিলং করেন, এরকম অনুদান নিয়ে তার প্রজেক্ট স্বপ্নের প্রজেক্ট তৈরি করেছে সরকারি সুযোগ সুবিধা। তারপর ঘোকসাডাঙ্গা আরো বিভিন্ন জায়গাতে হয়েছে আর কি। তো যাই হোক, তো এমনি ট্রেনিংটা যে আপনি করলেন, আপনার কেমন লাগলো ট্রেনিংটা করে? যে খুব কঠিন বা কিছু? কঠিন কিছু না, প্রথমে একটু অসুবিধা হচ্ছে, প্রথমে একটু তো নতুন কাজে সবারই অসুবিধা হবে, তবে আপনাকে প্রপার ভাবে কাজটাকে শিখতে লাগবে, ভালো করে একদম দক্ষ হতে হবে, তাহলে আপনি এই কাজটাকে সঠিকভাবে করতে পারবেন। যে কোনো কাজ করতে গেলে প্রথমে দক্ষ হতে হয়, কারণ দক্ষতা ছাড়া কাজ কখনোই হবে না। তো সেজন্য আমরা ট্রেনার সাহেবের কাছ থেকে আমরা ওনার হাতে সার্টিফিকেট তোলাবো। তো সার্টিফিকেটটা দেওয়ার জন্য আমি ট্রেনার সাহেবকে অনুরোধ করছি। আপনারা দেখতে পাচ্ছেন দাদার হাতে সার্টিফিকেটটা তুলে দেওয়া হলো। তো এই সেই সার্টিফিকেট যার কথা আমরা এখনই বললাম, যে যেটার থেকে আপনি সরকারি অনুদান অ্যাপ্লাই করতে পারবেন, এবং সব থেকে বড় হচ্ছে এটা হলো আপনার প্রমাণপত্র। আপনি যে ট্রেনিং নিয়ে আপনি কাজটা করলেন, তো কোনো সরকারি দপ্তরের লোক এসে যদি আপনাকে প্রশ্ন করে বা আপনাকে যদি বলে যে এটা যে আপনি করছেন তার জন্য আপনার কোনো কিছু প্রমাণ আছে কি না, তো আপনি এই সার্টিফিকেটটা দেখাতে পারবেন। এটাই আপনার সব থেকে বড় প্রমাণ আর কি, যে আপনি ট্রেনিং প্রাপ্ত, আর এটার মাধ্যম দিয়েই আপনি সব কিছু ইসে করতে পারবেন। আপনি এটা ফ্রেম করে আপনার যদি কোনো বড় ইসে টিসে বানান, অফিস বানান, সেখানে আপনি টাঙিয়ে রাখতে পারবেন। পরবর্তীতে যখন আপনার ব্যবসাটা বড় হবে আপনি ঘরেও রাখতে পারেন। পরবর্তীতে ব্যবসা হলে যদি কোনো রুম বানান, সেই রুমে আপনি বসেন, তো সেই বসার রুমে আপনি রাখতে পারবেন এটা। তো যাই হোক, তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আমাদের সাথে, এবং আমরা ট্রেনারের কাছ থেকে দুটো লাইন কথা শুনে আমরা ভিডিওটি আমরা শেষ করব। তো
নমস্কার, আমার নাম হচ্ছে নবজিৎ সাহা। আজকে আবারও আসলাম নতুন একটি মাশরুমের ফার্ম এই দাদাকে তৈরি করে দেওয়ার জন্য। এই দাদার অ্যাড্রেসটা হচ্ছে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার ফালাকাটা শহর সংলগ্ন একটু গ্রামের ভেতরে এরিয়া, যোগেন্দ্রপুর নামে একটি প্রত্যন্ত গ্রামের ভেতরে। দেখতেই পাচ্ছেন একদম কৃষিভিত্তিক এরিয়া নিয়ে তার বাড়ি জুড়ে রয়েছে। এই দাদা তো বললো সে পলিটেকনিক কলেজে পড়াশোনা করেছে, তারপরে কোনো একটা ইলেকট্রিক্যাল লাইনে, তারপরে অর্থনৈতিক একটু অবস্থা খারাপ হওয়ার কারণে সে পরিযায়ী শ্রমিক হিসেবে মানে আমাদের অন্য রাজ্যে গিয়ে সেখানে কাজ করেছে 5-7 বছর। আর আপনারা তো জানেন বাড়িঘর ছেড়ে বাইরে গিয়ে কাজ করা কতটা কষ্টের, না পাওয়া যায় স্বাধীনতা, না কোনো সুখ থাকে। তারপরে সে দাদা বাড়িতে চলে আসে, শুধু অ্যাডজাস্টমেন্ট করতে হয় আর কিছু না। অ্যাডজাস্টমেন্ট করতে হয়। তারপরে বাড়িতে চলে এসে 6-7 মাস যাবত বাড়িতে বেকারি ছিল, তাই না? তারপর ভাবলো যে এইভাবে থাকা যাবে না, কিছু একটা করতে হবে। যেহেতু কৃষি ভিত্তিক মানে এরিয়া থেকে বিলং করে, সেক্ষেত্রে সে ভাবে যে কৃষিকাজে অভ্যস্ত, মাশরুমের কাজটা যদি আমি করি তাহলে কাজটা আমি খুব সুন্দরভাবে করতে পারবো, এই কাজ করতে কোনো সমস্যা হবে না। কারণ আশেপাশেও দেখেছে অসংখ্য লোক করছে, ইনকামও করছে। আর খালি সব থেকে যেটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে মার্কেটিংয়ের সমস্যা। তারপরে আমাকে ফোন করে বলে যে কাজটা তো আমি করব, কিন্তু মালটা কোথায় বিক্রি করব। তারপরে আমি দাদাকে বলি যে আপনার যা মাল হবে সমস্ত মাশরুম বিক্রি করে দেওয়ার দায়িত্ব আমাদের নিজের। আর দাদাকে আমরা এখনই পাইকারের নাম্বার দিয়ে দিব, কার কাছে লোকাল যে আমাদের ফালাকাটার পাইকাররা আছে কার কাছে বিক্রি করতে পারবে ওনাদের নাম্বার দিয়ে দিব, দাদা ওনার কাছে বিক্রি করতে পারবে। লাস্ট আমি জাস্ট একটা কথাই বলতে চাই, এর আগে আপনাদেরকে আমরা তুলে ধরেছি যে অসংখ্য পরিযায়ী শ্রমিক যারা আমরা ভিন রাজ্যে গিয়ে কাজ করে মানে মানে একটা ইনকামের সোর্স করে তুলতো, তারা বাইরে এসে বেকার ছিল, বাড়িতে এসে বা আমাদের সঙ্গে প্রচুর ধরনের লোক যুক্ত হয়েছে, তারা কিন্তু আজকে এই মাশরুম চাষের মাধ্যমে স্বাবলম্বী হতে পেরেছে। আমরা চাইবো দাদার প্রজেক্টটা যদি আগামী দিনে সফল হয়, একটা বড় প্রজেক্টে রূপান্তরিত হয় এবং সে ফার্ম দিয়ে যদি তার মনের স্বপ্ন, আশা, ইচ্ছা এবং সমস্ত কিছুকে পূরণ করতে পারে। এতটুকু বলে আমার বক্তব্য আমি এখানে সমাপ্ত করছি। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ ট্রেনার সাহেবকে তার মূল্যবান বক্তব্য দুটো কথা বলার জন্য। এবং আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমরা দাদাকে একটা কথাই বলবো যে আপনি প্রথমে কাজটাকে মনোযোগ সহকারে শিখুন, তারপর ধীরে ধীরে কাজটা মানে খুব একটা কঠিন নয় আর কি। আপনি তো নিজেই দেখতে পারলেন ট্রেনিং করে আমি আশা করি যে খুব কঠিন না। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। প্রথমের দিকে একটুখানি কষ্ট হয় যে খড়টা কাটতে হয়, ঠিক আছে, খড় কাটতে হয়, ভিজাতে হয়। তারপরে যখন আপনি খড়টাকে বানানোর পর তো কোনো কাজ প্যাকেট বানিয়ে ফেলবেন, প্যাকেট বানিয়ে ফেলার পরে কোনো কাজ নেই, হয়তো শুধু জল স্প্রে করা আর কি। আর সব থেকে যেটা মানে চাষ করতে গেলে যেটা দরকার পড়ে সেটা হলো সাপোর্ট। আর আমাদের চাষি বন্ধুদের আমাদের সাই মাশরুম থেকে আপনারা 100% ট্রেনিং সাপোর্ট সবাই পায় এবং আপনিও অবশ্যই পাবেন, ঠিক আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যার জন্য আমাদের চাষিরা যার জন্য চাষিরা সফল হয়, কারণ গাইডনেস ছাড়া তো কিছু হবে না। সাপোর্ট না গাইডনেস ছাড়া তো আপনি উঠতে পারবেন না। আপনাকে ধরুন বসিয়ে দিলাম গাড়িতে, শেখাচ্ছি না, তাহলে তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তো সেজন্য ফুল সাপোর্ট দেওয়া হয়। তো ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। যারা যারা আমাদের সাথে সম্পূর্ণ থাকলেন, ভিডিওটি সম্পূর্ণ দেখলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই কথা জানিয়ে আমরা আমাদের ভিডিওটি শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আমাদের পরবর্তী প্রতিবেদন নতুন কোনো জায়গায়, নতুন কোনো কৃষক ভাইয়ের সাথে। অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান।